নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, সঠিক অপশন হচ্ছে অপশান সি বিকিরণ পদ্ধতিতে। পরে দিয়ে বলেছে পারদের গলনাঙ্ক, সঠিক অপশান হচ্ছে অপশান ডি -39°C। পরে তিনে বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি H2। পরে চারে বলেছে জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত, সঠিক অপশান হচ্ছে অপশান বি প্রোটিন জাতীয় যৌগ। পরে পাঁচে বলেছে প্রদত্তগুলির মধ্যে তড়িৎ বিশ্লেষ্যটি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান ডি নুন। পরে ছয় বলেছে ভোল্টামিটারে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়, সঠিক অপশান হচ্ছে অপশান বি প্ল্যাটিনাম। পরে সাতে বলেছে বজ্রপাত বেশি হয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ গ্রীষ্মকালে। পরে আটে বলেছে নাবি জাতের ধান হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি পঙ্কজ। এবারে নয়ে বলেছে একটি নন সিটার মুরগি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি লেগ হর্ন। পরে দশে বলেছে আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়, সঠিক অপশান হচ্ছে অপশান ডি অ্যালাপন। এবার দুয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে তরলের উপরিতলের ক্ষেত্রফল ড্যাশ হলে বাষ্পায়ন দ্রুত হয়। দেখো অ্যান্সার। পরে দুয়ে বলেছে যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে সেটি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে ক্যাটায়ন। পরে তিনে বলেছে ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে ড্যাশ করা হয়। দেখো অ্যান্সার। পরে দুয়ের চারে বলেছে যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে ড্যাশ বলে। অ্যান্সার। পরে দুয়ের পাঁচে বলেছে আমের ড্যাশ পদ্ধতিতে স্টক ও সিয়ন এর ব্যবহার করা হয়। উত্তরটা হচ্ছে জোর কলম। তিনে বলেছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। একেরটা বলেছে বিশুদ্ধ বরফ অপেক্ষা নুন মেশানো বরফের গলনাঙ্ক কম, এটা হচ্ছে সত্য। দুয়ে বলেছে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে না, এটা হচ্ছে মিথ্যা। তিনে বলেছে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে, এটা হচ্ছে মিথ্যা। চারে বলেছে বায়ুর কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে, এটা হচ্ছে সত্য। পাঁচে বলেছে পশ্চিমবঙ্গের শীতকালীন ধান হলো আউশ, এটা হচ্ছে মিথ্যা। চারে বলেছে যে কোনো পাঁচটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। একেরটা বলেছে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। অ্যান্সার। পরে দুয়ে বলেছে তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না। অ্যান্সার। পরে তিনে বলেছে Zn প্লাস H2SO4, সেখান থেকে হচ্ছে ZnSO4 প্লাস H2, এই বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি? জারক পদার্থটা হচ্ছে এইটা H2SO4। পরে চারে বলেছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি পাওয়া যায়। ক্যাথোডে পাওয়া যায় হচ্ছে Na ধাতু আর অ্যানোডে পাওয়া যায় হচ্ছে Cl2 গ্যাস। পরে চারের পাঁচে বলেছে গোল্ডেন রাইস কি। অ্যান্সার। পরে চারের ছয় বলেছে মৌমাছি পালন কতগুলি পদ্ধতিতে করা হয়। দু ধরনের পদ্ধতিতে করা হয়, দেশীয় পদ্ধতি আর হচ্ছে আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। পরে চারের সাথে বলেছে ছায়াতরু কাকে বলে। দেখো অ্যান্সার এখান থেকে। পাঁচের একে বলেছে ভালো শিশির পড়ার দুটি শর্ত লেখো। শিশির পড়ার দুটো শর্ত দেখে নাও। পরে পাঁচের দুয়ে বলেছে শীতকালে আমরা উলের পোশাক পরি কেন। স্যার। পরে পাঁচের তিনে বলেছে সমতা বিধান করো। C4H10 প্লাস O2, সেখান থেকে হচ্ছে CO2 প্লাস H2O। সমতা বিধানটা দেখে নাও, এখানে করে দিয়েছি। পরে পাঁচের চারে বলেছে মরচে পড়ার দুটি শর্ত লেখো। পরে পাঁচের পাঁচে বলেছে তড়িৎ লেপন কাকে বলে। স্যার এখান থেকে এই পর্যন্ত। পরে পাঁচের ছয় বলেছে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলি কয় প্রকার ও কী কী। তো দেখো দু প্রকার, একটা হচ্ছে মুখ্য খাদ্য উপাদান, সেগুলো কী কী সেগুলো দেখে নাও, আর হচ্ছে গৌণ খাদ্য উপাদান, সেগুলো কী কী সেগুলো দেখে নাও। পাঁচের সাথে বলেছে পশ্চিমবঙ্গের কোন দুটি জেলায় আম সব থেকে বেশি ফলে। তো এই তিনটে জেলার ভিতরে যে কোনো দুটো জেলা লিখে দেবে। পরে ছয় বলেছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। স্যার
পরে 6 দিয়ে বলেছে বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এখানে অনেক বিষয়ের উপর পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। পরে 6 বলেছে অনুঘটকের 3টি বৈশিষ্ট্য লেখো। এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বৈশিষ্ট্য লিখে দেবে। পরে 6 বলেছে জারণ ও বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তর। পরে 6 বলেছে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। গুরুত্বপূর্ণ ব্যবহার দেখে নাও এখান থেকে। 6 বলেছে মহামারী কয় প্রকার ও কি কি। তো দেখো 2 প্রকার, কি কি সেটা দেখে নাও। একটা হচ্ছে বিন্দু বা একক উৎস মহামারী, আর একটা হচ্ছে সঞ্চারিত মহামারী। পরে 6 বলেছে উদাহরণ ও কার্পের শ্রেণীবিভাগ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। তো তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।